পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে সেনাবাহিনী। যশোর প্রতিনিধি। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনীর সার্বক্ষণিক পাশে থাকবে। জনগণের নিরাপত্তায় পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। যারা লুটপাট ও অরাজকতা করেছে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী। মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদি মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান। মনিরামপুর বৈষম্য বিরোধী সমন্বয়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, জামায়াতের ইসলামীর সাবেক আমির অধ্যাপক ফজলুল হক, যুব জমিয়াতে উলামা ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হুসাইন আহমদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনিরামপুর সভাপতি ইবাদুল ইসলাম মনু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বণিক সমিতির সেক্রেটারি রবিউল ইসলাম মিঠু ও পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী বসু। শনিবার যশোরের মনিরামপুর থানায় আয়োজিত এক মতবিনিময় সভায় মনিরামপুর ও কেশবপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর সাতমান এসব কথা বলেন। এ সময় পুলিশের পক্ষ থেকে এসআই সানমুন মোল্লা সোহান 11 দফা দাবির কথা উল্লেখ করে জানান, পুলিশ স্বাধীনভাবে কাজ করতে চায়। পরিস্থিতিতে তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত সহ রাজারবাগ পুলিশ লাইন্স থেকে নির্দেশ পাওয়া মাত্রই তারা মাঠে কাজ শুরু করবেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, বণিক সমিতি, সাংবাদিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রতিনিধিরা। আলোচনা শেষে শহীদদের দোয়া মোনাজাত করা হয়। আন্দোলনে নেমেছিল, থেমে যায় না। তারা চায় একটা স্বাধীন শান্তিপূর্ণ বাংলাদেশ। আপনারা জানেন যে পুলিশ ভাইদের আমরা এখানে অনেক কথা শুনেছি, তাদের অনেক ক্ষোভ, জানি অনেক বাধার কারণে তারা কথা বলতে পারে না। তারা বলছে পুলিশ মারছে, অনেক পুলিশ দেশে মারছে, এটা শুনছি। কিন্তু আপনারা দেখবেন যে আমাদের একটা ছাত্র ভাইকে মেরে ট্যাঙ্কের উপরে, পুলিশের যে ট্যাঙ্ক আছে তার উপরে নিয়েছিল, সেখান থেকে তারা ফেলে দিয়েছে। এগুলো আমার বাংলার সাধারণ মানুষ দেখছে। আমি বলতে চাই ভাই, আপনারা এখন যেভাবে স্বাধীনভাবে কথা বলছেন আগে পারেন নাই। আপনারা সবাই শিক্ষিত, আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, এরপরে যে সরকার, যে স্বাধীন সরকার গঠন হবে, যখনই হোক না কেন, আপনারা যেন স্বাধীনভাবে কাজ করবেন। আপনারা কোনো দলীয়, কোনো প্রশাসনিক ভয়ে অন্যায়ের পক্ষে কাজ করবেন না, যেটা আপনারা ইতিপূর্বে প্রমাণ দিয়েছেন বারবার। আপনারা দাবি করছেন 11 দফা, কিন্তু আপনারা স্পষ্ট ভাষায় 11 দফার ভিতরে আছে, কিন্তু এখনো জাতির সামনে আপনারা জাতির সামনে ক্ষমা এই শব্দটা এখন কেউ প্রকাশ করেন নাই, যে জাতি আপনাদের ক্ষমা করবে কিনা। এই বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার। তবে আরেকটি বিষয়, পুলিশের অহংকার এখনো আমি পরে অনেকটুকু বলবো, কিন্তু আমি একটু বলি, পুলিশের অহংকার এখনো কমে নাই, একটু কমানো দরকার ভাই। আমরা যে এখানে শুধু পুলিশ আমাদের ভাই, আমাদের ছাত্র যে একটা ভাই, একটা ছাত্রকে মারলে সমস্যা নাই, কিন্তু একটা পুলিশ মারলে প্রশাসন ব্যাপকভাবে গণগ্রেফতার শুরু করে, যেটা আমরা দেখেছি সারা বাংলাদেশে।